হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর মতে আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স, এই নকশাটি প্রয়োগ করে আপনি অন্যের বউকে কাছে পাইবেন এবং আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং নিজের মুখে এসে আপনাকে মিলন করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কেউ গোপনে সে নিজে থেকে আপনাকে সব কিছু তার রূপ জীবন আপনাকে উজাড় করে দেবে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন আপনার পাশের বাসার অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউ অথবা আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ অথবা সম্পর্কে আপনার চাষি হয় অথবা সম্পর্কে আপনার দেখা যাচ্ছে সে আপনার মামি হতে পারে অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার ভাবি হতে পারে, আবার সম্পর্কে দেখা যাচ্ছে সে আপনার খালা হতে পারে এবং সে আপনার বয়সে বড় হতে পারে, বয়সে ছোট হতে পারে অথবা সমবয়সী হতে পারে। তার সাথে আপনি বিরোধ করতে চান, সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুকুটে শ্বাস করে আপনি বলতে পারতেছেন না গো। অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন কিন্তু সে কোনোভাবেই আপনাকে পাত্তা দিচ্ছে না গো। তো বিয়স, এই নকশাটি প্রয়োগ করবেন, আমি 100% গ্যারান্টি করে বলছি। আপনি তার পিছিয়ে পিছিয়ে এতদিন ঘুরছেন, এই নকশাটি প্রয়োগ করার পরে আপনাকে আর ঘুরতে হবে না। সে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে এবং সে আপনার জন্য পাগল হয়ে থাকবে। সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, কেউ জানবো না, কেউ বুঝবো না। নিজের ইচ্ছা মতো মিলন করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন, হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন। যা বলবেন তাই শুনবে এবং তার সব কিছু আপনাকে উজাড় করে দেবে, আপনাকে সপিয়ে দেবে, আপনাকে বিলিয়ে দেবে। তো বেশ, এই নকশাটি কোন দিনে অমল করতে হবে, নকশাটি কীভাবে অমল করতে হবে এবং কীভাবে কী করলে আপনার নিজের ইচ্ছা মতো যে কারো বউকে আপনি কাছে পাবেন এবং যে কারো বউ আপনার কাছে এসে নিজে থেকে ধরা দেবে, কীভাবে কী করলে এই নকশাটি দ্বারা আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে সঙ্গে সঙ্গে যাতে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়স, আপনারা কিন্তু ভিডিও কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহায় দেখবেন। কারণ যদি স্কিপ করে অথবা টেনে টেনে দেখেন তাহলে ভিডিওর নিয়মকানুনগুলো বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন, ফলাফল হবে না কো। তো এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন এবং শুনবেন, আর যে নিয়মগুলো বলে দেবে সেই নিয়মগুলো অক্ষরে পালন করবেন। বন্ধুদের গুলি মিশালেও কাজের ফলাফল মিশাল না কো। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর বেশ, অবশ্যই কিন্তু আপনারা কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই গো। আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তার উপরে ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। নাম্বারটি আমার উপরে দেওয়া আছে, ইমো নাম্বার। আর এইটি আমার কন্ট্যাক্ট নাম্বার, এইটি আমার ইমো নাম্বার। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি নাম্বারটি বলে দিচ্ছি, 01753779754। এটি আমার ইমো নাম্বার, এটি আমার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যে কোনো কাজ অথবা যে কোনো বিষয় নিয়ে আপনারা যদি না পারেন আমাকে বলবেন, ইনশাল্লাহ সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো এবং যে কোনো কাজ দেবেন আপনারা যদি না পারেন 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি এখন কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মগুলো সবগুলো বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে নকশাটি স্ক্রিনে ঠিক যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের কালো কালি কলম দিয়ে নকশাটি স্ক্রিনে দেখে দেখে যেখানে যে ফোটা দেওয়া আছে, যেখানে যে অক্ষর লেখা আছে সেখানে সেটাই লিখতে হবে এবং যেখানে যে ফোটা দেওয়া আছে সেখানে সেই ফোটা দিতে হবে। একবার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। একবার স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে, কিন্তু যেমন করে অঙ্কন করা আছে কালো কালি কলম দিয়ে কালো কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে। কালোর জায়গায় যদি লাল কালি কলম দিয়ে অঙ্কন করেন অথবা অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে ফলাফল হবে না। কালো কালি কলম দিয়ে অঙ্কন করা আছে স্ক্রিনে, কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে আপনাকে গোপনীয়ভাবে, অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে। আর নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই আপনি শরীরটি পাক রেখে এই নকশাটি আপনি অঙ্কন করবেন। নাপাক শরীরে এই নকশাটি আপনারা অঙ্কন করবেন না। নাপাক যদি শরীরে যদি অঙ্কন করেন উল্টো ক্ষতি হবে। তো এই জন্য বলছি, নাপাক শরীরে কখনই আপনারা ভুল করে কিন্তু এই নকশাটি আপনারা প্রয়োগ করবেন না বা অঙ্কন করবেন না। আর এই নকশাটি অঙ্কন করতে পারবেন শুধুমাত্র সপ্তাহের রবিবার দিনে। রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন না। রবিবার দিনেই শুধু অঙ্কন করতে পারবেন, আর রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি আবারও বলতেছি, নকশাটি কিন্তু অঙ্কন করার সময় কেউ না দেখতে পারে, গোপনীয়ভাবে অঙ্কন করবেন। তো প্রথমত আপনি রবিবার দিনের যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আগে আপনি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটি ফ্রেশ একবারই সাদা খাতা পাতা একটি আপনি সংগ্রহ করবেন আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। প্রথমত এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম, আর এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে আপনার কাছে আনতে চান এবং যে নারীকে আপনি মিলন সহবাস করার জন্য বাধ্য করতে চাচ্ছেন এবং যার বউকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে
পছন্দের আপনার নারীকে কাছে পাইতে যাচ্ছেন, সে নারীর যে নামটি, সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি আপনার যে নারীর সাথে আপনি মিলন সহবাস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি কাছে পাইতে চান, সে নারীর শরীরে আপনাকে কলা কৌশলে নকশাটি একবার স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে ওই নকশাটি তার বাসার পিছন সাইডে আপনাকে একটুখানি মাটির নিচে গোপনে একটুখানি মাটির নিচে গর্ত করে যায় আপনাকে নকশাটি পুঁতে দিতে হবে। আর এটা যাতে কেউ না দেখতে পারে, যখন আপনি তার বাসার পিছন সাইডে আপনি এই নকশাটি যখন আপনি পুঁতবেন তখন কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি নকশাটা আপনি পুঁতে দেবেন। পুঁতে দেওয়ার পরে ওইখানে দাঁড়ায় থেকে আপনি শুধু একবার তার নাম ধরে বলবেন, অমুক আমার কাছে ছুটে আইন। অমুকের জায়গায় আপনি যাকে কাছে পাইতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সেই নারীর যে নামটি, সেই নামটি উল্লেখ করবেন। একবার বলবেন, বলার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 2 ঘন্টা অপেক্ষা করবেন। 2 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনাকে মিলন সহবাস করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং নিজে থেকে গোপনে আপনার বিছানায় এসে হাজির হবে এবং নিজে থেকে আপনার কাছে ধরা দিবে। আপনাকে কিচ্ছু বলতে হবে না, সে নিজে থেকে সব কিছু বলবে আপনাকে। আর তারপর থেকে ইচ্ছা মতো আপনি মিলন করতে পারবেন যতবার খুশি, যতদিন ইচ্ছা, এবং এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, কেউ বুঝবে না। তবে এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা আসলামের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।